সকাল এখন 10টা মতো বাজে। স্নান সেরে ছাদ বাগানে চলে এসেছি আমার সুন্দরীদের কাছে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। মনের যত স্ট্রেস বা অ্যাংজাইটি আছে না, এদের কাছে আসলেই কেমন যেন কিছুক্ষণের জন্য ভুলে যাই। এরা তাই আমার জীবনে খুব স্পেশাল, জানো তো। আর এদেরকে যখন নিয়ে গিয়ে আমি আমার আরাধ্য দেবতাদের, দেবদেবীদের চরণে দিই, তখন তো তার একটা আলাদা ফিলিংস, মানে একটা আলাদা মাত্রা যোগ করে। কিছুদিন আগে পুরো সাদা মাছিতে ছেয়ে ফেলেছিল এদেরকে। ভেবেছিলাম সব গাছই বোধহয় মরে যাবে। কি মন খারাপ আমার। তারপর মালি দাদা ওষুধ নিয়ে এসে স্প্রে করে দিল। প্রায় কয়েক সপ্তাহ ধরে ট্রিটমেন্ট চললো। তারপর এরা ঠিক হলো। কয়েক মাস লেগে গেল এদের সুস্থ হতে। চলো, এক সাজি ফুল তোলা হয়ে গেল। এইবার দেখো, এই লেবুটা নিলাম। আজকে একটা পাবদা মাছের খুব সুন্দর রেসিপি করব, সেই দিয়ে খাবো। কথা মনেই থাকে না, তাই এই একটা 100 টাকা দিয়ে কিনলাম। দিয়ে ভাবলাম সব কানের দুল একসাথে এক জায়গায় করি। এইটাতে সব কানের দুল রাখবে? হ্যাঁ, একটার মধ্যে কানের দুল রাখবো সব। বহু রকমের। আমার তো দেখে মনে হচ্ছে আমি পড়ি। দারুণ লাগছে দেখতে। বাবা রে বাবা, এতগুলো লাগবে? হ্যাঁ, লাগবে মানে ওরে বাবা রে বাবা, পুরো দোকান খুলে বসেছে। জানো তো বন্ধুরা, এই যে রকমারি কানের দুল পরাটাও কিন্তু আমার 50 জীবনের নতুন সংযোজন, নতুন নেশা বলতে পারো। ছোট থেকেই আমি খুব সাজতে ভালোবাসতাম, আর ভালোবাসতাম সব কিছু ম্যাচিং করে পরতে। এখনো মনে আছে, ছোটবেলা তখন খুব সম্ভবত ক্লাস 8-এ পড়ি। স্কুলে সরস্বতী পুজো হচ্ছে। আর জানোই তো, স্কুলের সরস্বতী পুজো মানেই একটা দারুণ এক্সাইটমেন্ট। যেমন এখনকার বাচ্চাদের মধ্যেও আছে, আমাদের মধ্যেও ছিল। সরস্বতী পুজোর আগের দিন মায়ের একটা হলুদ আর গোলাপি কম্বিনেশনের একটা শাড়ি, মানে তাঁতের শাড়ি, তখনকার দিনে তো তাঁতের শাড়ি বেশি চলতো, সেইটা পরবো বলে ঠিক করলাম। এদিকে ম্যাচিং কোনো জুয়েলারি আমার কাছে নেই, আর তখন তো এত কিছু পাওয়াও যেত না, কিন্তু ইচ্ছা তো প্রবল যে সব ম্যাচিং পরবো। মনে আছে এখনো, হলুদ রঙের ফিতের ওপরে গোলাপি রঙের উল দিয়ে ফুল করে করে হেয়ার ব্যান্ড, হাতের চুড়ি আর কানের দুল বানিয়েছিলাম সারা দিন ধরে। মা যেহেতু খুব সেলাই করতো, মানে সেলাই বোনা করতো, মায়ের সেলাইয়ের না প্রচুর সরঞ্জাম থাকতো, সেখান থেকে নিয়ে বানিয়ে পরে স্কুলে গেছিলাম। এখনকার ছেলেমেয়েরা তো সব কিছুই রেডিমেড পায়, কষ্ট করতে হয় না। আমরা কিন্তু ছোটবেলায় সাজার জিনিসও হাতে তৈরি করে অনেক কিছুই পড়েছি। তবে এই যে সৃষ্টির একটা আনন্দ আমাদের সময়ের বাচ্চাদের মধ্যে ছিল, তা এখন মনে হয় মিসিং। এইগুলো সব কি বলে, এগুলো কোরিয়ান কানের দুল বলে। এই কালারগুলো এত পছন্দ হয়েছিল। কোরিয়ান? হ্যাঁ। এটা সত্যি কি মিথ্যে নিশ্চয়ই, নালে লোকে তো কিছু কিছু জন্য। আরে এটা তোমার ওই ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলাম না। আচ্ছা, না ওরা মিথ্যে বলে না, ওদের ওখান থেকে দেখেছি। ওরা এইগুলো সব 2 বছরের কালেকশন, জানো সবাই। 2 বছর আগে পর্যন্ত আমাকে বাড়িতে এই সব জাং জুয়েলারি কেউ পরতে দিত না, বলো মা। বাবা, আমার ছোটবেলা থেকে খুব শখ এইসব পরা। বিয়ের আগে পর্যন্ত আমি এই ম্যাচিং জিনিসপত্র পরেছি। তারপরে বিয়ের 30 বছর 31 বছর হলো, প্রায় 29 বছর আমি আর কোনো বাইরের এইসব জাং জুয়েলারি আমাকে পরতে দেওয়া হয়নি, মানে পছন্দ করে না। তোমাদের দাদা ভাই এগুলো পরা পছন্দ করে না। এবার এখন আমি তো নতুন নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম। এইবারে তোমার 2 বছর হলো তো নাচ নিয়ে ভর্তি হয়েছি। এবার নাচের প্রোগ্রাম করতে গেলে বলো, তারপরে তখন তো বাধ্য হয়ে সব ইমিটেশন করতে হলো। সেই থেকে মানে পারমিশন পেলাম। হ্যাঁ, পারমিশন পেলাম। তখন কি করব, এখন জানো তো, এখন শুধু এইগুলোই সারাক্ষণ পরে থাকি।
মানে এত শখ আমার পরা, যত দেখে তত কেনে। আর আমার এগুলো এতগুলো বছর সেই বাঁধ দিয়ে রাখার মতো, মানে বাঁধ ভেঙে গেছে। এতদিন এত শখ ছিল, সেই শখের বাঁধটা ভেঙে গিয়ে এখন একদম মানে সারাক্ষণই এগুলো পরি আর কি। তো যাই হোক, এই কালেকশন গুলো আরো প্রচুর আছে। আজকে একটু এইগুলোর মধ্যে দিয়ে করলাম। আসলে বললাম না, ওই বাক্সটা কিনেছিলাম, ওই বাক্সটার মধ্যে সাজাচ্ছিলাম, তো ভাবলাম এটাও একটা কন্টেন্ট থাকুক, মানে এইটাও তো আমার একটা বিশেষই জিনিস, তাই না? যেগুলো সারা জীবন করতে পারিনি, সেইগুলো করতে পেরেছি, মানে আমার জীবনের বিশেষ জিনিস। আর এগুলো তো পুরনো হবে না কোনোদিন, এগুলো তো নতুনই থাকবে। আর সত্যি কথা বলতে কি, তোমরাই বলো, সব সাজের মধ্যে ম্যাচিং জিনিসটা না থাকলে ভালো লাগে? কখনো সাজ পূর্ণই হয় না। তাই এইগুলোর কদর আমার কাছে ভীষণ বেশি। সোনার গয়না কতক্ষণ পরা যায়, মানে ওগুলো দিয়ে তো সাজটা কমপ্লিট হয় না। তো যাই হোক, এটা আমার খুব জীবনের স্পেশাল জিনিস বলে আমি এটাকেও ব্লগ বন্দি করে রাখলাম, তোমাদেরকে শেয়ার করলাম। খুব ভালো লাগলো, আরো করতে থাকবো। প্রচুর কালেকশন আছে আমার। মা বলে তুমি দোকান বিক্রির মতো করে ফেলেছো, দোকান করে ফেলেছো, দোকান খুলে বসেছো। আমি যে কি করব, মানে এখন এমন হয়েছে না যে কিছুই নয়, এটা সামান্য জিনিস দেখা। এটা শুধু বড় বড় ইয়ারিং গুলোকে করলাম, মানে সাজিয়ে এবার গোছাবো আর কি। ছোট ছোট ইয়ারিং গুলোকেও আমি কখনো দেখাবো, হয়তো আজকেই শুট করব, কিন্তু দেখাবো পরের ব্লগে হয়তো। ঠিক আছে, চলো। জানো তো, এই যে কানের দুলগুলো দেখছো, এগুলো কিন্তু আমার পছন্দের সম্ভারের 50%। আরও আছে, যেখানেই যাই এখন এই কানের দুল কেনাটাই একটা নেশা, কিনতেই হবে। সে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট থেকে শুরু করে কলকাতার যত শীতকালীন মেলা থেকে শুরু করে পাহাড়ে বেড়াতে গেলেও একগুচ্ছ সেখান থেকে কেনা হয়েছে। আবার সমুদ্রের পাড়ও বাদ যায়নি, সেখান থেকেও নেশার রসদ নিয়ে এসেছি। আজকের ব্লগটা আমার বন্ধুরা যারা সাজতে ভালোবাসো, আমি জানি তাদের কিন্তু খুব ভালো লাগবে। এবার চলো, অনেক হলো। ছাদ থেকে যে লেবুটা তুলে আনলাম, সেটার সদ্ব্যবহার করার জন্য পাবদার তেল ঝোলটা রাঁধতে হবে তো, নাকি? রান্নাটা পুরোপুরি সর্ষের তেলে করছি। নুন হলুদে মাখানো পাবদা মাছগুলোকে ভেজে নিলাম হালকা করে। তারপর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু গরম জল ঢেলে তাতে একটু হলুদ, ব্যাস। তারপর কিন্তু আর কিছু না। ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম একটু। এবার কিছুক্ষণ রেখে দেওয়া। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল দুলিল দুলিল, পাগল হে নাবিক ভোলা দিক বিদিক, পাল তুলে দাও 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 দাও, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও 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 দাও। গরম গরম পাবদার তেল ঝোল রেডি। গরম ভাতে লেবু চিপে শুধু খাওয়া বাকি। নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা। আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।